আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। উত্তর ইসরায়েলের রাতভর রকেট ও ড্রোন হামলা, হিজবুল্লাহর হামলার শিকার ইসরায়েলি সেনা ক্যাম্প। বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা, বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আতঙ্কে কয়েক দফায় সাইরেন বার্তা। পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা সফলভাবে এগোচ্ছে জানালেন ট্রাম্প। সংসদে বিল আকারে উঠছে না গণভোট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার বিষয়ে সরকার উপেক্ষার নীতি অবলম্বন করছে, অভিযোগ বিরোধী দলীয় নেতার। 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সহ 5 দাবি এনসিপির। মেয়র প্রার্থী ঘোষণা 5 সিটির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজও রাতভর দফায় দফায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও বিমান হামলার শিকার হয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি অনুযায়ী স্থানীয় সময় রাত 2টা ও 2:50 তারা সীমান্তবর্তী গ্রাম দেবব ও গাজারের রকেট হামলা চালায়। এছাড়া ভোর 3:50 ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলে অবস্থিত সৌমিরা ব্যারাকে একটি ড্রোন হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি আরও জানিয়েছে তারা উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি অনুযায়ী উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী শহর মেতুলাতে রকেট নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনা ও তাদের যানবাহনের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীর সেবা শহরের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক স্থাপনায় আঘাত এনেছে, যা চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা দল দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সম্ভাব্য বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং দরজা জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। যদিও পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে যে কোনো বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়েনি, তবুও পরিস্থিতি কিছুটা সময়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ইরান ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে তারা নিজেদের কৌশলগত স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানবে। ফলে নেভেক, ডিমোনা এবং বীর সেবা অঞ্চল এখন বাড়তি ঝুঁকির মধ্যে রয়েছে। আজও ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ভিক্টোরি বেস কমপ্লেক্স নামে পরিচিত এলাকায় একটি মার্কিন রসদ সরবরাহ কেন্দ্রে বারবার হামলার পর এই শব্দ শোনা যায়। অন্যদিকে বাহরাইনে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আতঙ্কে দফায় দফায় সাইরেন বেজে উঠেছে। সর্বশেষ 4 ঘন্টার মধ্যে 3বারের মতো সতর্ক সংকেত সক্রিয় হয়ে ওঠার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বেশ দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলো দখল করার হুমকি দিলেও পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান বর্তমানে পাকিস্তানের পতাকাবাহী 20টি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ। ইরানের পার্লামেন্টের স্পিকার এই অতিরিক্ত ট্যাঙ্কার চলাচলের অনুমোদন দিয়েছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কিনা, যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেবে, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি। সদ্য সমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেটির কার্যকারিতা শেষ হয়ে যাওয়ায় তা বিল আকারে সংসদে পাশ করার কোনো প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। গণভোট অধ্যাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। যে কারণে এটি করা হয়েছিল সেই গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। তাই এটা আবার অনুমোদন করে বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। তিনি আরও ব্যাখ্যা করেন, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয়েছে। সংসদ অধিবেশন বসার 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলোর ভাগ্য নির্ধারণ করতে হয়, কিন্তু এই অধ্যাদেশের কাজ তো শেষ। এটি কোনো সংবিধানের অংশ ছিল না, আইন প্রণয়ন হয়েছিল একটি গণভোট অনুষ্ঠানের জন্য। সেই অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার নিয়ে সরকার উপেক্ষার নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের বাইরে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, আমরা 70% মানুষের ভোটকে উপেক্ষা বা অগ্রাহ্য করতে পারি না। নির্বাচনের আগে আমরা জনগণের কাছে কথা দিয়েছি, জনগণের কাছে আহ্বান জানিয়েছি, জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। তিনি বলেন, গত 15 মার্চ আমরা পয়েন্ট অফ অর্ডারে
দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করলে স্পিকার লিখিত আকারে নোটিশ দিতে বলেছিলেন। আজকে নোটিশ দিয়েছি এবং পড়ে শুনিয়েছি। দফায় দফায় বাধা এসেছে, সব বাধা উপেক্ষা করে স্পিকার রুলিং দিয়ে আগামী 31 মার্চ 2 ঘন্টা আলোচনার জন্য সময় নির্ধারণ করেছেন। আলোচনা কি হয় সেটা পরে দেখা যাবে। আমরা আশা করব সরকার দল সহযোগিতা করবেন। জামায়াত আমির বলেন, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যে আদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই একই আদেশে গণভোট হয়েছে। এখন একটি জায়েজ আর একটি হারাম হতে পারে না। ঝোল হারাম আর গোস্ত হালালের প্রশ্নই ওঠে না। যদি না জায়েজ হয় তাহলে দুটিই হবে। তিনি বলেন, এই সংসদ স্বাভাবিকভাবে গঠিত হয়নি। একটি বিশেষ প্রেক্ষাপটে অনেক ত্যাগ ও কুরবানি রক্তের বিনিময়ে এই সংসদ গঠিত হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি, 31 তারিখে আলোচনা হবে। আমরা আলোচনায় অংশগ্রহণ করব। আমরা আশা করব জুলাই চেতনাকে, জনগণের আকাঙ্ক্ষাকে, 70% মানুষের ভোটকে সরকারি দল গ্রহণ করে নেবে এবং এর মধ্য দিয়ে সংকটের অবসান হবে। আগামী 6 মাসের মধ্যে দেশে সব পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন সহ 5 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাতে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন এ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো আগামী 6 মাসের মধ্যে সব পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ না করা, প্রশাসকের পদে বসে কারো স্থানীয় নির্বাচনে প্রার্থী না হওয়া, সরকার নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা, দলীয় মার্কা ও মনোনয়ন ছাড়া সংস্কার করা অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা। এদিন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তর সিটি কর্পোরেশনের দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, কুমিল্লা সিটি কর্পোরেশনের যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেটে দলের সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান আবদাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের দলটির মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের আলী। নাম ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। দর্শক, এই ছিল আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।